আমার বিষয় কিছু যে সুদ ঘুষ হারাম হালাল আল্লাহ সভাপতি হিসেবে নামাজ জামাত রোজা যতটা বিষয় উচ্চারণ হয় এখানে বুঝে যাওয়ার কথা এলাকার মাঝে আপনার ওই অঞ্চলে এগুলো দেশের মাঝে অসুবিধা ঘটে এলাকিয়া স্থানীয় আলিমুল্লাহ বিষয় ঠিক করে বহু অঞ্চলের প্রয়োজনীয় যে জিনিসগুলো এই যে বিষয়গুলা সুদ ঘুষ মদ জুয়া ইত্যাদি যতটা জিনিস আছে হারাম না হালাল হারাম আপনারা সবাই জানেন তো হারাম এর বাবদ কেন বাদ বিষয় এটা বন্ধ কিনা বলে হারাম জানিয়াও এর বদলে আমরা বহু কাছে এগুলো ব্যবহার করি আমরা এই হারাম গুলো জানিয়াও আমরা বাদ দিছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন সাহাবায়ে কেরামের সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাই হাদিস বর্ণনা করছেন যে নবীজি বলেছেন ইস্তাতাবু সাবাল মুবিকা সাতটা জিনিস ইগুতে মানুষের একবারে ধ্বংস করিয়া ওখান থেকে বাঁচিয়ে থাকে কালু মা হুনা ইয়া রাসূলুল্লাহ সাহাবী বলে রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইগুন কিতাব বলে এগুলো নবী বলেছেন এক নম্বর হলো শিরক বিল্লাহ আল্লাহকে শিরকি করিও না শিরকি অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার সমান বিশ্বাস করিয়া ইবাদতের মাঝে আল্লাহকে অন্যের শরীক করিয়া ইবাদত করা ওটার নাম হলো শিরক এই শিরকি থেকে তো আল্লাহ আমাদের পাক রাসূলুল্লাহ নিজাম ইগো আমরা তাই নাই শিরক দুই কিসিমের হইছে একটা হলো শিরকের দলিল একটা হলো শিরকের খফি শিরকের দলিল অর্থাৎ আল্লাহ বাদ দিয়ে অন্য সামনে আমরা মাথা ঢুকাই না আমরা মাথা নত করি না ওই এগুলো থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে আর আরেকটা হলো শিরকের খফি শিরকের খফি অর্থাৎ লুকাই শিরক আর এগুলো থেকে আমরা সারা বাঁচা সম্ভব করছি আমরা মানুষ শিরক শিরকের দলিল যেটা এগুলো থেকে আমরা পাক আমরা ঈমান আনছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমরা এক আল্লাহর ইবাদত করি আর শিরকের খফি যেটা এগুলো থেকে আমরা সব মানুষ বাঁচা সম্ভব হইছে না কিছু নেতারা আমাদের মাঝে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করেছেন যে শিরকের খফি এটা হলো ওলা লুকাইয়া শিরক অন্ধকার রাত্রিতে খালো পাথরের উপরে দিয়া যদি কিবলায় পাঠিয়ে যায় তাইলে আপনারা দেখবেন দেখা যাইতো না শিরকের খফিটা ও ধরনের একটা শিরক দেখা যায় না ধরতে পাওয়া যায় না এগুলো ধরার মতো লাইট নাই ওটা হলো শিরকের খফি এটা একটা উদাহরণ আল্লাহ রাসূলের দাওয়াত দিছিল যেমন রাইখার বাড়ি দিয়া শুরু হয়েছে রাইখার বাড়ি দিয়া শুরু হয়ে গেছে ওই সময় আসুন কাজ লাগলো লড়াই ভাইয়া ওটা সিলাইছে সিলালে মিয়া মালিকের কুমা কিসে তাই উঠি ধরি সুরে ভাইয়া বাজি আমাদের মানলো বইরা আমার মালিক সুরা হয়ে গেছে গিয়া যদি আসলে সিলাইতে পারতে নিলগিয়ে সারা বুঝি বুঝতে পারছে এটা সবাইকে মাথা কিনে না না ওই যে বাড়ি কুকুরে আসলো ওকে সিলানি আরম্ভ করা আমার কুমা নিজে উঠিছি ও যদি কুকুরে সিলাইতে না পাইলে আমরা গোল সুগুলি দিব ওই প্রকৃতির মাথা আমার কাছে আছে কিনা নাই আছে আছে কুকুরে বলেন শিরকের খফি কিলা আপনারা আমার আকিদা
বিশুদ্ধ হইছে না বাধা করিয়াছে আল্লাহ বাঁচাইছেন আল্লাহ বাঁচাইছেন এখান না হইয়া আল্লাহ হজা করিয়া দিয়েছেন আল্লাহ বাঁচাইছেন এখান না হইয়া আমরা আমাদের করেছি যে কুকুর সিল্লা দিয়ে বাইরে আশ কুকুর সিল্লা দিয়ে ঘুম ভাঙিছে আর উঠিয়া লাগাইছে কি আল্লাহকে সুর ভাগিছে ও যে বাদ দেখা সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন শিরকে কফি ইগু মানা দত্ত বারানা আমরা দত্ত বারানা ইগুদের ধরো শিরকি অর্থাৎ খালিস ভাবে ওহতা একই হইতো এবং দোয়া দাঁড়িয়ে হইতো যে আল্লাহ বাঁচাইছেন আল্লাহ ছাড়া বাঁচারা কেউ নাই আমার একটু কুরবানিতে মানুষের সুর আদায় করে চিল্লাইছে মুসলমানরা কি সবাই আছে কিনা নাই আছে নেই আছে এখানে শিরকি কফি বাঁচারা কে বাঁচারা আল্লাহ তাআলা এলাকি আল্লাহ বাঁচাইবা আল্লাহ রবে সব তাওয়াক্কুল করলাম রাবিয়া বাসি রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহ রাসূল বলি আসলা বেটি মানুষ হইল জবরদস্ত একটা বলি আল্লাহ আসলা রাবিয়া বাসি রাহমাতুল্লাহি আলাইহা তাই আল্লাহ বলি সারাই আল্লাহ আল্লাহ করিয়া নফল নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া ঘরে থাকি ঘুমাই জাতানা তওবাস একদিন সারাই ইবাদত করিয়া গভীর রাত্রিতে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করিয়া ফজরের নামাজ পড়িয়া তাকে ঘুমাইছে এমন সময় একটা সুর কেউ কথা তাকালা ব্যবস্থিত রাত ঘুমাই না ফজরের নামাজ পড়িয়া ঘুমাই তার মহিলা এখন যদি আমি না ব্যবস্থিত করো আমাইয়া আর রাতসমান সারা ঘুমাইয়া আগাইটা লইয়া যাইনি তারা ব্যবস্থিত ঘুমাই থাকায় এখন তো পূজা করেন ঘুমাইছেন খুব খুশিয়া ঘুমাইছেন মাথা সামান সারা পূজা করে থাকিয়া ঘুমাইলে এটা খুব ইলোইলা ভাইগুলো কোনো ঘুমটা লাগে বুঝার কথা এটা আমি লইয়া যাই সুলে বীর মানে না মানে না মানে প্রায় গেল না রাবিয়া বাসরি আল্লাহ বলি এখানে বিশ্বাস করে এখানে মানে যে রাবিয়া বাসরি আল্লাহ বলি তবে হেয়ার দিন নয় দিন তাকে এটা বলেছে যে তাই যখন বুঝ হইতে না বড় আয়া নিয়ে ওসুল নামাইছে তফসিল করবা সুর নামাইছে আমাদের লোক তো কষ্ট করিয়া দিল নামাইছে আমাদের বারোটা রাস্তা করে প্রশাসন করিয়া আছে দরবার করিয়া আছে যারা কুতাব বলে এত বাড়িতো ও বারোটা রাস্তা লাগা আছে বড় করিয়া আছে গরুর কথা জমাইয়া দিবার মতো সব জমাইছে জমাইয়া আর গাইড করে বাদিয়া তো গাইড দিয়ে দূর রাস্তা বাড়িতে গাড়িতে জমা করছে রাস্তা বাকি আছে দেখে ইবের কোনো ফরক নাই সত্যতা বন্ধ তো তুমি বললা বন্ধ কোনো রাস্তা নাই মিলে বন্ধ করিয়া বিপদ করিয়া আছে রাস্তা নাই গাড়ি তো চলিয়ে যাবে না আইলে মোবাইল তো সবাই বাড়ি একটা তো মোবাইল ও কইলো ওই গাড়ি তো বাড়ি দিছি সারিয়া থেকে রাস্তা খোলা আছে ও তো রাস্তা খোলা এক লিয়া তো খোলা খোলা আছে পরিবারের কিতাব বেরালা আসলাম ও দেখে বহুত খোলা আছে এর ও গাড়ি আর রাস্তা খোলা আছে তোরা দিলে আবার গাড়ি তোরা বাদে আবার দেখে রাস্তা নাই রাস্তা বন্ধ রাস্তার কোনো পরিচয় নাই দরজার কোনো চিহ্ন নাই আবার গাড়ি সামনে সারিয়া দেখে রাস্তা খোলা গাইড সারি দিলে রাস্তা খোলা দেখা যায় রাস্তা খোলা আছে ওই বলে আমাদের লাগছে ও তো কি রাস্তার ও গাইড নিশান ঠিক করিয়া আর গাইড দিয়া ওলা দিতে পারবে আবার গাড়ি যে সময় ধরছে দরিয়া দেখে রাস্তা আবার নাই 3 নম্বর বার যে সময় গাড়ির মধ্যে ধরছে ওই সময় গলার সাইড থেকে আওয়াজ আইছে রাসূল তোমারে জানাই দেব রাবিয়া বাসরি ঘুমাই গেছেন তার মালিক মাওলা
পাহারা দিতরা সুবহানাল্লাহ তাকাবতি আল্লাহ ঘুমাইলে আল্লাহকে আসবে আল্লাহ তাই ভোর দিতরা গাদুরি তুইয়া বাড়ি যাও ওই কথা তুমি ভাই নিতে পারবে ভাইয়া গাড়ি তুইয়া বাড়ি গেছে তো আল্লাহ ইয়াসির খারুন বাড়ি কুকুর না আসলামিয়া এটা ভোর দিব আমি তো তোমায় নিদা না আপনারা তো করতে কইছেন এর লাগিয়া ওগুলো শিরকে কবি আরেকটা হলো নামাজ পড়ছই বা মসজিদে আমাইছই নিয়ম করছই না আগে যাইয়া মাঝে কিছু মানতাই বাদে এটা দেখবা আমি আগে মসজিদে বা হইবা একবার মাঝে আমরা নামাজ যে মানে দেখিয়া বলবে আমি একজন বাবা সমাধি ও কথাটা দিল রাখিয়া ইবাদত বন্দী করছই ও যা করছই সেটা হলো শিরকে কবি কিয়ামত দিন আল্লাহ জানাইবা বান্দারে আমার কাছে কি তো করিও না তুমি যাও কি আল্লাহ করেছে এর কাছে কি তোমার কি হয় না বলে মোরা ইবাদত করলাম তোমার আপনি কি আর দিতাম কি করেছে বলে বান্দারা তুমি তো ইবাদত করলে আমার কাছে করায় কিন্তু তোমার নিয়ত আসলে যায় না দেখা এরা জানি মানুষের জানি তাই তুমি তোমার কি এর কাছ থেকে লিয়াও যারা দেখাইবার লাগে ইবাদত করলে এর কাছ থেকে লিয়াও ওইটা হলো শিরকে কফি আল্লাহ এটা থেকে আমরা ইবাদত করব এটা থেকে আল্লাহ আমরা ইবাদত করব অন্যথা আমরা বিপদগ্রস্ত হইব তখন আল্লাহর উপরে ভরসা আল্লাহর মওলার আফিল গেলে দুনিয়ার অবস্থায় আপনার পিছনে গর্দন হইব আপনার পিছনে গর্দন হই দিব আমরা দুনিয়া করিয়া দুনিয়া আগুন তোমরা আমরা সরিয়া দৌড়াইয়া আপনি আল্লাহর জন্য মওলার আফিল গেলে আমরা আগুন তোমরা দুনিয়া পিছনে দৌড়াইব আমার বুঝা লাগবে দুনিয়ার বাইরিয়া যে আমি অসৎ করিয়া আছি কিন্তু দুনিয়া কিছু করতে না আমরা আল্লাহর কসম পারছি আমরা মাওলানার কসম পারছি না আমরা নবীর কসম পারছি না এর কারণে আমার উপরে মুসিবত হলো সব মুসিবত ধরাইয়া নেওয়া লাগে আল্লাহ জুন্নুন ইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল তাই যে সম্পূর্ণ কিনারা বাই দিয়া আমাদের কিনারা বাই দিয়া আছে পারে দিয়া আছে এমন সময় থাকবে না যে একটা বিচ্ছু করবে আর দুনিয়াতে যেটা করবে পানি বাতা কি ভেঙে গুলা খুব দ্রুত গতিতে সাঁতার কাটিয়ে ওদিকে ইবা থেকে ভেঙে গুলা ইবা থেকে বিচ্ছু গুলা তাই কইলা থেকে যে ইবা থেকে ইবা আর ইবা থেকে ইবা এই দুজনের ফরক কিনা দেখছে তাই কথা বলে সামনে তো জঙ্গল কই গেছে সবাই ফারমাস করে হুকনা তাজি গেছে বিচ্ছু গিয়া দৌড়াইয়া বেঙ্গল পিটি পিটি আর বেঙ্গের সাথে কাটে গিয়া বিচ্ছু লইয়া পানি বেঁধে রওনা দিতে তাই কইতা আমিও নাওয়া লইয়া পড়ছি বিচ্ছু বেঙ্গে যাই আপনারা তো জানেন যে দেয়ার বিচ্ছু রাখতে এটা দেখা দিবানি এটা আমার কথা না অলিও আরেক কথা আলাদা আরেক দিয়া না কই তাই কইলা আমি নাম লইয়া পড়ছি ওদিকে যাইবা তারা কইয়া দেখে আমি ধীরে ধীরে নাম লইয়া পিছে যাইয়া যাইতে গিয়া সবাই নিরাপত্তা তো বেঙ্গল আসছে বিচ্ছু পিছে থেকে বেঙ্গল আমি পিছে দৌড় তাই কইলা আমিও না চলা লইয়া বেঙ্গল কইয়া আমিও বিচ্ছু কইয়া আমিও পিছে দৌড় দেখতাম বিচ্ছু যায় ও বিচ্ছু দৌড়া কইয়া তাই দৌড়া সবাই এজন্য সে তাই দিতে বসে যাইতে দেখি বিচ্ছু গিয়া গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করছে আর সেই গভীর জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে একটা যুবক আরামে ঘুমাইছে আর এই ঘুমন্ত যুবকের পাশে একটা বিষাক্ত সাপ সামান্য ভাল লাগাইতে গেছে সাপ কইয়া প্রস্তুত হইছে খাবার মারি এই মুহূর্তে বিচ্ছু গিয়া দেখা গেছে
আজিও বিচ্ছু সাগরে খাবার মারছে বিচ্ছু এটা বিষাক্ত খাবার মারছে সাগরে সাথে বিচ্ছুর খাবার সহ্য করতে না পারিয়া সাথে আটানি আরম্ভ করছে আর সাথে আবার মারি দিছে বিচ্ছুরে তো সাগর বেদনায় বিচ্ছুরে আটায় আর বিচ্ছুর বেদনায় সাথে আটাইতে দুইজন জায়গায় মারা গেছে দুইজন জায়গায় মারা গেছে আর সাথে এই যুবকের খাবার মারা সম্ভব হয়েছে না ও কইছে যে আল্লাহ তার বান্দার প্রতি এত দয়াবান নদীর অপর প্রান্ত তাকিয়া বেগর পিঠিত করিয়া বিচ্ছু আনাইয়া আর প্রান্ত দুটাইয়া জঙ্গল নিয়া বিচ্ছুরে দিয়া সাপ মারাইয়া আল্লাহ তার বান্দা বাঁচাইছে সুবহানাল্লাহ ও আল্লাহ রহমান ও আল্লাহ রহমান আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম ও আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তিনটা নাম ব্যবহার করেছেন একটা হলো আল্লাহ আরেকটা হলো রহমান আরেকটা হলো রহিম তিন নাম আল্লাহ ব্যবহার করেছেন ও তিনের মধ্যে একটা হলো আল্লাহর জাতি নাম আল্লাহ আর দুইটা হলো আল্লাহ তাআলার সিফাতি নাম রহমান এবং রহিম রহমান অর্থ হলো দয়ালু রহিম অর্থ দয়ালু তবে রহমান রহিমের মধ্যে পুরো ফারাক আছে রহমান নামের দয়াবান নেককারও হইব বদকারও হইব মুসলমানও হইব অমুসলমানও হইব যে কোনো ধর্মের মানুষে হইব রহিম নামের বাদ এই নামে যে দয়া আছে এটা খাস মুমিনের লাগে এই নামে যে দয়া এই দয়াগুলো খারা গিয়া খাস মুমিনের লাগে ও যে আল্লাহ রহমান আল্লাহ তার বান্দারে বাঁচাইছেন যে আল্লাহ তার বান্দারে বাঁচাইছে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আল্লাহ কি বান্দা বাঁচাইছে কি আল্লাহ এখন নাইনি আসলে আমরা আল্লাহরে খুশ করতে পারছি আমরা আল্লাহরে খুশ করতে পারছি না আল্লাহরে রাজি করতে পারি না ফরজের আর কেউ লাগতো না ফর দিব খেয়ে আল্লাহ এই বান্দা কমাই গেছে ফর দিছে খেয়ে আল্লাহ আমি আমার সিনে পাড়া দিছে খেয়ে আল্লাহ আল্লাহ রাজি যখন দুনিয়ার কথা ভাই একদম রাখাল বেটা বকরি চড়াইতে মানো আর রাস্তা বাইরে একজন প্রতীক রওনা দিছিল যাইতে রাখাল বেটা বকরি রাস্তা এক জায়গায় বাজার বই দিছিল আনামাসি আর বাগাইয়া বকরির ভালো মাইছে বাগাইয়া বকরির ভালো মাইছে বাগাইয়া যখন মাইছে প্রতীকে বাগাইছে বাঘা হইছে আমাইয়া বকরিরে মারেন না বকরির তো জাবর মারি করেন না বরং তো বকরির ভালো আমাইয়া লগাইয়া গাছ আর বকরি মারে না পথ চলা প্রতীক এই তাজ্জুবিয়া রাখাল বেটারে জিগাইলা না রাখাল বেটা তোমার বকরির ভালো মাঝাইয়া বাঘা মাইলো ই বাঘে বকরি মারে না বাঘে আর বকরি সিধি লইল কেমনে রাখাল বেটা তুমি পৌঁছাই তোমার বকরি মারে আর বাঘে সিধি লইল কেমনে বাঘে বকরি মারে নাকি রাখাল বেটা জবাব দিছেন বা প্রতীক যেদিন ধরে আমি আর আমার মালিক মৌলার সিধি লই গেছে ওদিন থাকিয়া বাঘে বকরি সিধি লই গেছে সুবহানাল্লাহ বাঘে মানবইলে মানবইলে বাঘে মারে না মারিলা আর বকরি মারেন না কারণ কিতা রাখাল বেটা কইছেন যেদিন তো আমি আর আমার মৌলার সিধি লই গেছে ওদিন তো বাঘে আর বকরি সিধি লই গেছে সিধি লাগে তো জায়গা খানো মানবার ভাই ইলে সরকার আসলে দেব আপনারা কথা বাইরে মিলন বারবারতে আপনারা দিলি সম্ভব না এটা বাবার ইয়ালে কই নিদা দিন দুনিয়া বড় ঠিক নিনা আমার শাস্ত্র বলতো পারতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কিয়ামত পূর্বে দরবারে মানবাহান মাতিবা ও উদ্ধারের মাঝে বসলিব আনছে যে নবীর জামানা ইহুদি রাখাল বেটা রাস্তা মাতো রাখাল বেটা তো সলমান না ইহুদি আর বকরি রাস্তা এমন সময় জঙ্গল থেকে এক বাঘ লাগছে
লামিয়া ইয়া বকরিয়ে গোটা বড়বাড়ি ধরিয়া আর বকুল হইয়া বাবা দিলিস মাগে বকরি ধরিয়া আর বড়বাড়ি হইয়া বাবা দিলিস রাজাল বেটা দেখছই আমার বকরি লইয়া দাঁড় গিয়া রাজাল বেটা শুনিয়া দৌড়ানো করছই গিয়া পাগলকে লড়াই করিয়া বকরি ছুটাই লইয়াছে লোকে সুবহানাল্লাহ আর ওরে লোকরা অত মারতে তারা সুবহানাল্লাহ বাগরস্ত কি বকরি লইয়া সাহস আর কম শক্তি দরকার নেই বেলে গিয়া বলা মজবুত রাজা দেওয়া লাগবে সরকার হাতটা বাগল লইয়া দেওয়া লাগা যদি তে আত্মা কথা লাগে আর করিয়া না আল্লাহ গিয়া बेटा लिए बागरस्त किया बकरी खड़िया बेटा लिए और बाग दुखित हो गया फारो उठिया गया टिला में लाड़ी माटी लगाया और कोई से राजा लुका फिरिया माटी में कोई से और राजा लुका फिरिया कोई से और बागे मानो भाषा मते मानो लगा घर के राखल बेटा अमित तो इला रिस्किन रज़क़निल्लाहु ताआला वरबा रज़क़ ताआला আমার রিজিকদার বর্ষই না আমার দিলে খামিয়ানাত গেছলাম আমার দিলে খামিয়ানাত সময় তুমি আমার কাছ থেকে খাড়িয়া লইয়া গেলাই আল্লাহ আমার রিজিক দিছে আর আমি আমার রিজিকদার গেছলাম আর আমার কাছ থেকে আমার রিজিক তুমি খাড়িয়া লইয়া গেলে মারুলা হাতে পাতিছে জানাল বড় তো তাকবি ये बकरी देवा लगाइलो बाग আর খাড়িয়া আনলাম এমন ইনো তো আসামা আল্লাহ কা কথা না জানমারে মামলা মাতিলো ভবিষ্যতে হইছে ভবিষ্যতে জানমারে মাতিলো ওটার মাঝে জানমারে কিসাব জানা ভবিষ্যতে হইছে যে মাতিবা আর নবীর জামানাত লাগে মারছে হাদিস আনছেন আমি ও রাজার বেটারে বাবা কইছে আমি জানারাত গেলাম আর আমার রিজিক তুমি আমার কাছ থেকে খাড়িয়া লইয়া গেলে ওটা রাজার কথা তুমি রাজার বেটা তর্জমা কিয়া আমার বাগে কইছে রে রাজার বেটা আমার মা দুনিয়া তর্জমাই তাই গেলে আজাব মিন হাযা রাজুলুন মিন নখলাতি ইউখবিরুকুম বিমা মাদা ওয়া মা হুয়া কাইনুন বাদাকুম আর রাজার বেটা আমার মা দুনিয়া তর্জমাই তাই গেলে এর চাইতে আসান ঘটনা ঘটিছে মদিনা শরীফের নবস্থান গিয়ে দেখো দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল আখেরি জমানার পয়গম্বর সাইয়েদ তাই অতীত এবং ভবিষ্যতের সংবাদ কইতে পারো সুবহানাল্লাহ যাই অতীত এবং ভবিষ্যতের সংবাদ কইতে পারো অতীত কইলে না আগামী কাল কি হইব তাও কইতে পারো ওরা মনে জায়গা দিছে এই আগাম সংবাদ কইলে এটা কিলা আমার মাথাটা কি তার না আর আসাম কে আমার দেওয়া রাখাল বেটা যাও না গিয়ে দেখিয়াও গিয়া তো নবী দিয়ে আগাম সংবাদ কইতে পারেননি আরবি জয় পারেন নবী আরই এই ক্ষমতা দিছে কে আল্লাহ বাগা আকিকা থেকে রাসিতে নবী কইতা পারো বাগা কইছে উনি বেটারে আমার মা ধরিয়া থাকতে হইতা গেলে যাও মদিনা শরীফের খ্রিস্টান আখেরি জামানার পয়গম্বর তাই হইছে যাই তুমি এবং ভবিষ্যতের সংবাদ কইতা পারো লাগালটা আরো থাকবে এরে ইগে কিতাব ইগে মাথা লাগাইলো আর এমন মাথাতে খের নবী লাগাইলা আমি তো মানুষই আগে খবর রাখি না আর বাগেই সংবাদ কই ইগে কিতাব লাগালটা অবাক হওয়াটা কমছে দিনা বাড়ছে আর বাড়ছে মনে মনে ভাবনা লাগালে যে হায়রা যদি বকরিও লাখারা লাগাল হইতা বকরিও লাগালটা শব্দইয়া আর আমি গেলাম কি না মদিনা শরীফ ফের নবী জায়গা দেখিয়ে ও বেটা আর রাজার বেটা মনে মনে কইতা বাগে আমার বড় বড় রাজার বেটা তোমার বকরি আমার টেনশন লইয়া তুমি
যাওকে মদিনা শরীফ আমি সওয়া শিখাবো ये আবার কান রাখা বেটা ওই যাওয়ার পরবারে শুরু না কালিয়া আর আমারও লাইফ পার করে তার দিয়া দিতে বলি তো মনে কি আলাদা সাগরকে দিবি তো হেরাস করি সারা ভাই বলিব ইকে মনে হাতলে যদি লাইফ করে দিছে আবার বাগে কিন্দি জেরবা সন্দেহ করিবে না তোমার বকরি আমি সবার মধ্যেলা সেবেলা ভাই যাও কিন্তু করিস ওই সময় রাজাল বেটায় বাগর মাতে কি করিয়া বাগর গেছে বকরিগুলা সমঝাই দিয়া রাজাল বেটা মদিনা শরীফের দিকে রওনা যাইতে যাইতে মদিনা শরীফ গিয়া নবীজির সম্মুখে উপস্থিত হওয়ার বাদে আল্লাহর নবী ফরমান ওরে রাজাল বেটা তোমার বাগে আমার কাছে তোমার বাটাইছে নি সুবহানাল্লাহ ইবরা কিসা কইছি না কিলাই আগে কইছি নি ওই আগে কইছি এক খরতাও কই না করতাও কই খরতাও কই না করতাও কই ও রাজাল বেটা তার ঘটনা বর্ণনা করিয়া বেটা কলিমা পড়িয়া মুসলমান সুবহানাল্লাহ কলিমা পড়িয়া মুসলমান ইসলাম গ্রহণ করিয়া রাজাল বেটা আমি জয়েন মক্কা নগরীর দিকে যে জায়গার মাঝে তার বকরির ভাল রাখা ওখান মাইয়া দেখুন বাগে বকরির ভাল চতুর্দিকে চক্কর দে অন্য কোন প্রাণী আইয়া বকরির উপরে হামলা দিয়ে চালায় ও হেফাজত লাগিয়ে বাগে চক্কর দে যতটা বকরি তুইয়া গেছলা আমানত হিসাবে সব বকরিয়া দেলাস আগে আসলা আল্লাহ সমাজ আগে নেবা লাগাই দিছিল এগুলা তো কিলোমিটার দিয়া গেছে দিছিনি বাগাই দিছে নি বাগা দিছে না আগে পাহারা দিছে রাখাল বেটা খুশ হইয়া একটা বকরি জমা করিয়া বাগর মেরল দাঁড়িয়ে করছে সুবহানাল্লাহ সেটাই একটা বকরি জমা করিয়া মেহমানদারি করছে তারে খাবার দিছে সেই বাগে বকরি মারছে না খেলে এই বাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনেনি বাগে সিনেনি জো বাগে সিনে নবী দিলে আল্লাহর নবীর ইজ্জত তার ভিতরে আছে এখন রাজাল বেটা নবীর খিদমত এখন যদি আমি বকরি মারি তাইলে এটা আমারও তো খেয়ানত হইব আর নবীর সাথে আমার বেয়াদবি হইব জানোয়ার হইয়া আল্লাহর নবীর সিদ্ধি সিদ্ধ নবীর দরবারে সিনে হিংস্র প্রাণী বাঘ হইয়া বাঘের সিনে বাঘে মানুষ হয় কিন্তু বাঘে অসল মানুষ হয় না বাঘে মানুষ খায় কিন্তু সব মানুষ বাঘে খায় না আল্লাহর কিছু অলিও আছে যারা বাঘকে চলিতে পারছে এটা ইতিহাস আপনারা কিছু জানেন বাঘকে চলিতে পারছে সব মানুষ নিচ্ছে খাইল না আমাদের দুনিয়া খাইছে না বাঘে চটকতে গেল বাঘে মানুষ সিনে আপনারা মিলাদ শরীফের শেরও বলেন আপনারা বুঝুন এসকে নবীর মালাগাতি বাঘ চড়িয়েন ছবি নাই আর হইনি মিলাদ শরীফ পড়িতে শেরও হয় নবীর এসকে ছবি নাই বাঘ চড়িয়েছে ছবি না হাসান হোসেন বলে বানাইছে শেরর মনমনা যাইছে ঠিক আছে হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ একজন সাহাবী তার নাম সফিনা আসল নাম সফিনা নয় সফিনা তার নাকিটা সফিনা অর্থ হলো নৌকা কিস্তি নৌকা সাহাবায়ে কেরাম বলকুল্লাহ সফর গেলে সফিনা লগে থাকলে সব সাহাবীর যত মাল সামান সব জমাইয়া আল্লাহ সফিনায় গোসলি নামিয়ে দিলেন ও হলে দিলেন জান্নাত নাই সফিনাটাই আর তাই দেখলা ও আপনি বুইয়া লইয়া দেখা জেলা নবের মাঝে মাল বুঝাই বুইয়া মাঝে শুধু লইয়া যায় ও বলা সফিনা সারা নাম কইতা এর লাগে জান্নাতে সফিনা সফিনা অর্থ কিস্তি নৌকা সদর মাল খান দিলি লইয়া যায় লাগে জান্নাত সফিনা সাহাবায়ে কেরাম আমার সঙ্গে সফর তাই গেছলা আর ফিরার পথে এক কিসে পড়েছে
কিসে বড় দুই কারণ আছে একটা হলো যে হয়তো তারা হনর জালিম মাছায় আটকাই দিছিল কিবা তো তাই রাস্তা বলিয়া ফেরা লাগিয়া করে দিছিল দুই কারণ থেকে কোন এক কারণে তার কিসে পড়ে গেছিল যে রাস্তা দিয়ে আওয়া এই রাস্তাটা হলো জঙ্গলের ভিতর আইতে সময় সীতা হেলা যে সময় জঙ্গলে প্রবেশ করছে প্রবেশ করার লগে লগে একটা বাঘ এই জঙ্গল থেকে সবিনার সামনে পড়ে গেছে সবিনার সামনে পড়ে গেছে সামনে বলার লগে লগে সবিনা কইছে ইয়া আবুল হারিস বাঘের কুনুতি নাম হারিস আবুল হারিস ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে বাঘ আমি তোমার হজম করবার উপায় আমি রাসূলুল্লাহর গোলাম সবিনা জানা কইছো না নবীর গোলাম সবিনা পার লাগে লাগে ভাগে গর্দন নামাই দিছে সুবহানাল্লাহ নবীর গোলাম পার লাগে গর্দন নামাই দিল এমন একটা বাপ দেখাইলো আগে যে সবিনা আপনারে আমি খাইতাম না আমার লগে চলো আমি তোমার লগে লইয়া গিয়া তোমার সঙ্গী পর্যন্ত আমি পৌঁছাই দিয়ে আমার বাপ বুঝাইছে সবিনা লইয়া লাগো আর বাঘ লইয়া জঙ্গল অন্য রাস্তা বুঝাইলে বাঘে লইয়া গিয়া অন্য জায়গার কোথায় হাতাই দিয়া আর পান্না রায় কথা করে বলি নিয়া বাকিয়ালার দপ্তরে গিয়া বাঘ জঙ্গল সারা জিন্দগি আমরা জানি বাঘ প্রাণী মানুষ দরিয়া হয় মানুষ খানা দাবার মানুষ খাইলেও মানুষ দরিয়া খায় সবিনারে দরিয়া খাইলেও না সবিনারে বাঘা দরিয়া খাইলেও না খাইছে না খেলে এই নবীর গোলাম এর লাগে আসার বল গর্দনার নাইবার জায়গা তো পাই দেখবা দুনিয়ার কথা তাও আচ্ছা আচ্ছা তাও বুঝিয়া তাও মানুষ আমি উপযুক্ত মানুষ হয়ে যাই কথা আমার করে আর এমনি আটিয়া গাটিয়া আর ইলা ভাবতাম না এক জায়গা গর্দনা আমি নয় দিলাই দুনিয়ার কথা আমার করে গর্দনা দুনিয়ার কথা নয় দিলাই সওয়াদ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবী মুসলমানদের আগে জিন সাদা জিন্নাত সাদা সন্তান এগুলা আমার মুসলমান মিয়া সাহেব বলতে লাগলো আপনি দেখে লাগবে এখানে খেয়াল করবেন তাই মুসলমানদের আগে জিন সাদা তার জিন্নাত তবে আসে তো সকলে তো থাকবে না সবাই সবাই অত কোনো কিছু পড়বার লাগে তুমি বলি বিভিন্নতা আছে ওকে ভাসিলা ওকে ফরিয়াদ দিলে কান্না তো লাগালো করতে পারে লাগালো দিতে পারে তো এই বিভিন্নতা পারে ও উপরে দিয়ে করে একদিন তাই করতে সবাই লাগাবি তাই কারণ মুসলমান না আর একদিন করো কিছু বিছানার মাঝে ঘুমাই ফেলে আর ঘুমটা লাগে না আর পুরা হজা না ঘুমাও না হজা না তোমার অবস্থা সবার থেকে কানে বলতে পাইয়া তার ভাব তোমার মাঝে গিয়া পঞ্চদে থেকে লালামিয়া তো ও সবার থেকে কানে আমি বয়স্ক হয়ে গেছি বুড়ো হয়ে গেছি আর আমার তুমি সবাই সবাই ডাকো ডাকিয়া আমার তকলিফ দিও আমার বয়স বেশি হয়ে গেছে এক কাজ করো না তুমি যাও কি মদিনা শরীফ আখির তোমার পয়গম্বর জায়গা হয়ে গেছে কই তার কাছে গর্দনা নয় দিলে দুনিয়ার খবর তোমার সামনে গর্দনা নয় দিলে আর আমারে আর কথা লাগতো না আমারে ডাকিয়া তারা ধরাইতা এটা তোমার এমনি লাগে যাবি হলো কত একবার ঘুম লাগতে সময় আল্লাহ ওটা কথা বলে আমার ঘুমাইবার চেষ্টা করছে আবার দুই নম্বর বাড়াইয়া আল্লাহ পাক মারিয়া ওখান করছে আবার তাই গুরুত্ব দিছে না আবার ঘুমাই দিতে চাইছে আবার তিন নম্বর বাড়াইয়া ধাক্কা মারছে মারিয়া আবার তিন নম্বর বাড়াইয়া করছে তিন নম্বর বাড়াইয়া বলে যাইতে তো ঠিক আমার জিন্নাতেই কাম আমার তাদের কাছে আগে উঠিয়া মদিনা শরীফ খেয়ে নবী হইয়া তার কাছে গিয়া ইসলাম গ্রহণ করি ও পরের দিন সওয়াদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা নবিয়া রওনা দিয়েছেন মদিনা শরীফ যাওয়ার পথে আল্লাহর নবী তাকে দেখিয়া কইলা বাবা আনতা সওয়াদ ইবনে খালিদ তুমি সওয়াদ
সুবহানাল্লাহ নাম নবীদের কাছে কি কইছেন না না এর আগে তো নিজে কইছেন আমরা সওয়াল করি তুমি সওয়াল করি তোমার জিন্নাতে আমার কাছে পাঠাইছেন তোমার জিন্নাতে আমার কাছে পাঠাইছেন ওই তো সওয়াল করি আর কইতা লগে লগে কলিমা পড়ি সুবহানাল্লাহ দেখছেন কিন্তু তো তারা থেকে চলে যাচ্ছে তো মাপ ঠিক আছে লগে লগে বর্তমান হয়েছে কলিমা পড়ি মুসলমান হয়েছে সাদ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়া ঈমান গ্রহণ করিয়া নবীর কাছে আরবি ভাষায় শের করিয়া আল্লাহ নবীরে কইলা নবী ও কুল্লি শাফিআন ইয়াউমাল আযুর শাফাতিন সিওয়াকা বিমুমিন আন সাওয়াদ ইবনে কারিবি और यानी सवाद इब्ने करीबी कलमा पढ़िया मुसलमान हो गया कल हशर मैदानो अपने नबी सलामी सवाद इब्ने करीबर कुनो भय नहीं और नबी कल हशर मैदानो अपने हमारे सवाद खबर जानी इस्लाम को बढ़िया सवाद किसी से कभी दिन से सवाद ये आलो हमारा चैप्टर इंग्लिश सवाद निबिया कोरबा तारा विश्वास करेंगे সারা নাকি না চাইনি এটা তো আমরা মোবাইল থেকে বহুত বেটা খাইয়া চলে গিয়া কোরআন শরীফের আয়াত দিয়া কইব সবাব এটা যদি বিশ্বাস করো এটা শিরকি বেটা দলিল দিব কোরআন শরীফ থেকে দলিল দিব কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দিলে আপনারা মানতা নাই আপনারা মানতা নাই কোরআন শরীফের আয়াত তো মানা লাগবে মানা লাগবে না মানা লাগবে বেটা কোরআন শরীফের আয়াত দিয়া দলিল দিব যে কিয়ামতের দিন খেও সবার করনেওয়ালা নাই খেও সবার করতে পারতো না এই অধিকার নাই কোরআন শরীফে আছে হ্যাঁ আছে আছে কোরআন শরীফে আছে আল্লাহ না করছেন কেউ করতে না আল্লাহ না করছেন মা লিযালিমিনা মিন শাফি'আ জালিম আল্লাহ কিয়া বদকার আল্লাহ কিয়া নফস করে অত্যাচার করনে वाला আল্লাহ কে সুপারিশ করনে वाला নাই এটা দলিল দিতে দিব আর কথা আছে যে সবার কিয়ামতের দিন নাই কোরআন শরীফের আয়াত দিয়া বেটা দলিল দিব আর যে আয়াত না করছে ওই দিব আর যে আয়াত না হইছে এক আয়াতে কইবা আপনারা জানেন আপনারা মসজিদে লাগে কইয়া দিব আমার চারটা নাই এটা জানালা বাস বিষয় আপনারা ইয়াদ লাগে মুস্তারি ইয়াদ দিয়া আপনারা এই আয়াতে কইবা বেশি লাগে জানেন আয়াতুল কুরসি এক আয়াত আছে তিন নম্বর বারাত তাইলো আয়াতুল কুরসি এক আয়াত আছে ও আয়াত আসেনি মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু আসেনি মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ও যে আয়াতে করিমা আল্লাহ বলেন মানজাল্লাযী ইয়াশফাউ কে আছে যে সভাত করত কে আছে কিয়ামতের দিন আমার কাছে সভাত করত অর্থাৎ কেউ নাই এর মানে বইও কইতা ইল্লা বিইذনি হ্যাঁ কেননা যারা আমি পারমিশন দিব তাই সভাত করবা সুবহানাল্লাহ সভাতের পক্ষে কইছেন নি আল্লাহ তাআলা ইল্লা বিইذনি আমি যারা ইজাজত দিব কাল হাসরের ময়দানে ইজাজত দিলে সর্বপ্রথম যারা ইজাজত দেওয়াইব এই আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সভাতের দরজা খুলবা আল্লাহ নবী ফরমাইছেন আলা উমর শাফিঈ ওয়া উমর মুশাফফা আমি হইলাম প্রথম সভাত করনেওয়ালা আর আমার সভাত আল্লাহর কাছে কবুল হইব আল্লাহ নবীর হাদিস সহিহ হাদিস খন্ডন করতে পারে সহিহ হাদিস সনদ সহ বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী ফরমাইছেন না উমর শাফিঈ ওয়া উমর মুশাফফা আমি হলাম পয়লা সভাত করনেওয়ালা আর আমার সভাত আল্লাহর কাছে গ্যারান্টি আল্লাহ নবী বর্ণনা করেছেন নবীজি কই জবাব করবা গ্যারান্টি লাগবে শিখি এলাকি তো বুঝে বুঝে ওয়াজ করতে জানি বুঝে বুঝে ওয়াজ করতে জানি হলে আপনার ইমাম দিয়া যাইতা না আপনার টাকা আছে ওখানে লইয়া যাইবা লাইনতে চাই লইয়া যাইবা কি আপনার যে ইমাম আকিদা টাকা আছে ওখানে বেটা লইয়া যাইবা সবাত নাই
দিয়া দলিল মতো হিকার কয় না যে লাইন আছে যে আয়াত পড়তে আছে এটার কথা উল্লেখ করে না আপনারা নাই কইছেন কুফার করো নাই কইছেন বিধর্মীর মতো এরা সমাজ তাই এরা সত্য নয় সাত জায়গায় সাত প্রকার বিশ্বাস করে না সমাজ তো নাই নাই এরা ক্ষেত্রে ব্যবহার করছে অপরাধী নাদের মুসলমান জুরাদের মুসলমানের ক্ষেত্রে এলাকে মোবাইল খুলে আওয়াজ দিতে সময় আল্লাহ খেয়াল করিও বিশেষ করে দিতেছে কুনতুর আল্লাহ তাকুনা দীনকুম এই তোমরা লক্ষ্য করিও যে যার কাছ থেকে তোমরা আমার দ্বীন সংগ্রহ করতে তুমি তাই কথারে লক্ষ্য করিও বারবার খেয়াল করিও উস্তাদ সিনিয়া ছাত্র পড়াচ্ছিও নিয়াসাব সিনিয়া ওয়াজরাত করিও যার কাছ থেকে আপনার ধর্ম শিক্ষা করতে ও মানুষ আপনি আগে শিখেন জানেন আত্মা আল্লাহ সিনিয়া কনসামশন আইসাইড আমার প্রাধান্য হইছে বারবার শুনবি না ঠিক হইলো তো বড় আগে হইলো সার্টিফিকেট করতে লাগে আওয়াজ করতে ও লাগে ইয়াবে আওয়াজ করতে না করিয়া না আওয়াজ নিয়ামত যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা নিয়ামত আল্লাহ দান করছে তবে সেই নিয়ামতের সঙ্গে ইলম যুক্ত না হইবনি হইতো না আমার প্রশ্ন করে দিবা গিয়া আমার প্রশ্ন করে দিবা গিয়া আল্লাহ গিয়া বাবা খেয়াল রাখবা মিয়াসাব সিনিয়া ওয়াজরাত কইতে দেন মিয়াসাব সিনিয়া ছাত্ররে পড়া দিন দেন এটা আমি কই না মানুষের কইছি কুনতুরু আম্মান তাকুনা দীনকুম তোমরা ধর্মরে যার কাছ থেকে সংগ্রহ করতে তারে বলা হয় কুনতুরু নজর করো বাবা দেখো এটা দেখা কিটা কইয়া মুবাসি জানি বংশ সম্বন্ধে জানো এবার আমল সম্বন্ধে জানো এবার আকীদা সম্বন্ধে জানো এবার আখলাক সম্বন্ধে জানো সব কিছু জানিয়া বুঝিয়া এর বাদে এবার মাত নিও নাই এই বেটা রইছে কিনা আমল কিনা তাও জানি না খাতা কিটা সিলসিলা সমাজ করা তাও জানি না আমরা তো কই গেলাম না তো সমাজটা কইল আর আমরা বাবা দিয়ে জিন্দাবাদ দিয়ে গেল এই সমস্ত অবস্থা বিশেষ করে আমরা রাখলির মাঝে খুব চালু হইছে আন্দাজে মাথা দিয়া উঠে গেলাম কি কিতাব পড়ে দিলাম কিতাব বুঝলাম এলা গিয়া ইদা আমার বাবা আমি আমার জায়গা তো দিয়া জায়গায় দিয়া আল্লাহ নবী বর্ণনা করছেন তুমি ধর্ম শিক্ষা করতে সময় উস্তাদ সিনিও এরবা হাদিস গ্রন্থ লেখিয়া ওদের আপনারা ওখানে টাইটেল মধ্যে লইছে টাইটেলের মধ্যে 6টা কিতাব আছে ও 6 কিতাব লিখিছেন মুসলিম বলে হাদিস তো লইয়া ও বাকি আর পরে 3 লাইন খালি মানো না 3 লাইন খালি মানো না আর ফুলানি হাদাসানা ফুলানি আল্লাহ পায়া হাদিস সিলসিলা সনদ টানতে টানতে 3 লাইন গেছে গিয়া হাদিস নবীর কথার জন্য তো আদালত এই 3 লাইন মানব নাম কিতা লাগে দিবা এটা এমনে খালি সারাইলে কথা দিয়ে বললেন এটা কিতা লাগিয়া প্রধান বুঝাইছে আমি কোলাইতে পাইছি অমুকটা তাই অমুকটা এই অমুকটা ও ধরার নাম আনছি এরা আলাদা বই আছে কিতাব আছে পড়িয়া দেখি এরা বাবা ও বাবা মামার কাছে গিয়া আমি ভাইয়া ও বলা করিয়া 3 লাইন খালি মাত্র নাম আনছি ইন্না হাযাল ইলমা দীন এই যে মানুষগুলোর নাম এবং এদের পরিচয় করা এটা হলো গিয়া একটা দ্বীনি ইলমটা হলো আপনার দ্বীন আমার ধর্ম এটা আপনার ধর্মের একটা অংশ আর মানসিক উন্নয়ন থেকে এই কার কাছে কি আপনি কিতরা এই আসাবা ছিল না মিসাবা ছিল এটা কথা বইলাম না এটা তো বুখারী মুসলিমের জামানা না এলে কত বেটা ভেট হইল ইমাম মুসলিমের মুকদ্দিমা কইয়া দেখিও কত বেটাই করে বাসি আমরা সাইড করে দিছি এটা দিছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উসুলের কিতাব মাদ্রাসা পড়া হইয়া থাকে উসুলের শাসি ওর মাঝে আসামা সুন্নাত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে এক হাদিস বর্ণনা করেন তার সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিয়া কে বর্ণনা করছেন বর্ণনাকারী জানাবাদে কইছেন ইন্না লা নাসরা আলা কাওলি আরাবিয়্যিন ফাওয়ালিনা লা আকিবাইহি এটা তোমার আরবের গ্রামীণ মানুষের হাদিস আমরা গ্রহণ করি না যারা দুনিয়া মেয়ে
क्या मामला मुला भी है इको बड़ी लगी ने भी अल्लाह का क्या मामला का बेन आहार चिंता बहुत कोई तान तान ये तक तो हदीस बोलना होते हदीस बोलना करे व्यक्ति और व्यक्ति मामला সেই ব্যক্তি রাখবো এই ব্যক্তি ছাড়া আমি তার হদিস মানছি না তাই হদিস কবির হদিসের মর্মভূত কথা আর তাজিম কথা তাই এটা বড় বড় লাইক করছি আর আমি দেখা রাখবো এর লাগিয়া বাবা করিয়া মানুষিনা বন্ধ হয়ে গেছে এর লাগি মানুষিনা বন্ধ হয়ে গেলে কি আলিম নাই আলিম নাই দিবা আলিম থাকতো একটা নয় ইলম থাকতো নয় আর যে সময় ইলম পৃথিবী থেকে উঠে দিব ইত্তালাদার নাস রুসান হালান ফাসবিরু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কিয়ামতের পূর্বে ইলম পৃথিবী থেকে উঠে দিব ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজার আল্লাহ সিনা থেকে ইলম টানিয়ে নিতে চায় বরঞ্চ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিফাদলিল উলামা আলিম উঠে গেলে বাগিয়া ইলম নাই আলিম উঠে গেলে বাগিয়া ও যখন আলিম বদল আসে দেখতে রাখি এটা দেখতে না সবার পাতে ও তো আলিম কে লাগি ইলম নাই লাগি ও মানে আমাদের হাদিস সুযোগ থেকে আল্লাহ দায়িত্ব রেখেছে গিয়া দিকে বাবা মুসলাকা দিতে এটা আমাদের কথা করতে লোকে সুবহানাল্লাহ ফাসবিরু আমি বলি আমাদের বলি ফাসবিরু তারা দেখে নিব আর ফাফতাও হেফাজত দিল বিগারে ইলমিন আরা ইলমে দিলাইব ফাদাল্লু হেও গুমরা ওয়া আদাল্লু মানসুর গুমরা হেও নষ্ট মানুষ নষ্ট এর কারণে ইলমর চর্চা করব ইলমর চর্চা করব আমরা বাইরে আলিম চাই না আমরা আলিম চাই না আমরা হলাইনে বই গেলে কইছে আমারও আলিম লাগে না অদিলা বিদায় কেমন লক্ষণ এটা ইলমর গুরুত্ব কমিয়ে দিব গিয়া ইলমর দাম কমিয়ে দিব আলিম না ইসলাম সাইদুল্লাহ বন্ধই দিব গিয়া এটা বলে দিব গিয়া তখন আমরা গুমরাহ কাছে মুসলিম হয়ে আমরা যে ফয়সালা দেব হেও গুমরাহ হইব আমরাও গুমরাহ হইব সারা তখন ওয়াজ করতে বুঝে বুঝানি মোবাইল খুলিয়ে বাড়ি দেশের ওয়াজ নিয়ে কই না জানি আর কই না বাবার ওয়াজ নিয়ে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে বলে যে কিতাব আপনার কিতাব ও তো এটা হইছে যারা বাবা আপনারা ও তো এটা হইছে ও তো এরা নিয়ে 20 টাকা কাছে দিন দুধ দিয়ে 20 টাকা দাও তো এটা পাঠিয়ে দিয়েছি আপনারা কত টাকা বেশি লাগে 12 টাকা দরবার ভাই ও ইকার আপনি আমার বাকি তো পারতাম না আমরা সাধারণ মানুষ লাগবো বাকি থেকে আলিম লাগবো ও তো আলিম লাগবো আসলে বাকি দিতে পারতাম না তখন ও তো আলিম লাগবো না যে এই তো লাগা সাত দিল তোমার দাদা কুশল ও তো মোটাই নি সরসরা আইতো ও বসা রাখতে পারতাম না তুমি আট মনে রাখো যে আট দিল আর হেরা বিষ্ণু ও তো তাই জবাব দিতে রাত লাইছে এলাকিয়া আপনি ওয়াজ করতে জানি ওয়াজ সুন্দর করিয়া মানসিক করিয়া এটা ওয়াজ হলো এটা হইলে দিদি ইলম হাসিল করার হইছে আলিম বাবার বাদ থাকিয়া কিছু থেকে সংগ্রহ করবা হিকমার মধ্যে স্থান কাছ থেকে হিকমা ও মানব সিনেন জানি মানসিক জানি বিজ্ঞপ্তির মধ্যে আলিম বাবার বলে ডিগ্রি লাগাইতে সময় আর একটা ডিগ্রি লাগাই জানি খারে কোনটা উপাধি লাগাই দিব খারে কোনটা লাগাই দিব এটা আপনারা লাগাই না জানেন কারণ আপনারা তো তাকে লাগাই দিলে কম বেশি দিতে কি করে এটা এমন গুণা বলে না গুণা না তবে যাই ইঞ্জিনিয়ার না তারা যদি ইঞ্জিনিয়ার হয় যাই লয়ার না তারা যদি আপনি উকিল সাথে হ্যাঁ হুকুমতি করছেন না তারা যদি ব্যারিস্টার হই হাকিম হইতে হইল तो सीना लगा तो समझ लगा एलाकिया दिमाग कुलको ब्रेन कुलको ये सब कुछ ये सब जुशो सके इतना लगे होश लगो जुशो सके इतना लगे होश लगो तो सब हो ये उठी देबो पृथ्वी থেকে ইলম উঠে দেবো তো সভা নবীয়া করবা কিয়ামত দিকে আমার বিশ্বাস আছে নি কোরআন শরীফের দলিল আছে নি
জয় এর দলিল আছে নবীজির সালাত করবা তো সাহাবা বল আল্লাহ নবীজি বলেছেন সাতটা জিনিস মানুষের ধ্বংস করিলে এক নম্বর হইল শিরক বিল্লাহ আল্লাহকে শিরক করিলা ওটাকে বাঁচিয়ে থাকিও আর হইল জাদু জাদুর মানে বড় ধরনের জাদু এটা আমার কাছে কম কথা টুনটুন করা কোনো কথা কিছু আছে না ডিমে ডালে নিয়ে দমিলাম বাড়ি বেটা কথা ভালো গিয়ালে মা বলতে বেশ ভালো গিয়া জামাই হাত করতা গুড লাইক না ওগুলো লাইক করতা করিয়া বাড়ি গেলে কইলে কইগুলো তাই দেখা পারবা কিনা ইগোনো তাই দেখা পারবা কিনা ওকে কইব না ওকে বাড়ি দমিলা ইমান দেই বুগিয়া খেয়াল করিও ইমান হইতো না ইমান দেই বুগিয়া খেলে এটা বলে কুফরি এবং শিরকি মিক্স আছে কুফরি এবং শিরকি মিক্স আছে হারুত এবং রাসূলুল্লাহর ফেরেশতা রাসূলুল্লাহর আয়াতুল্লাহ বর্ণনা করছেন আমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত এবং মারুত ও দুই ফেরেশতার আলোচনা আছে এই ঘটনা লম্বা ফেরেশতা বলে আল্লাহর কাছে কইছে আল্লাহ ইনসানে আগে বসার পত্র জমিনো আমরা বানাইতে সময় আগে কইছি এটা কিতা বানাইও না এটা খালি বাইর করবা ওইটা কিয়ার উঠাইতে জমিনো আল্লাহ কইলেন এরারে আমি দুইটা জিনিস দিছিলাম এর কারণে এটা করলা এই দুটো তোমার সামনে দিলে তুমি তাই না করবে আল্লাহ আমারে দিলেও করতাম না এটা দুইজন বুজুর্গ আর করিয়া আল্লাহ তোমার সামনে আর আমি দিলাই দেখা দাও ও ফেরেশতা আমাদের দুই ফেরেশতা বাসিয়া বার করিয়া দিছে তুমি হারুত আর আরেকজন হইলা মারুত ও দুইজন দেবার পথে আল্লাহ তাআলা তাদের দুইজন জিনিস দিছে কি দুই জিনিস কিটা একটা হইল গুসা আর একটা হইল শাহওয়াত পুরুষত্ব এবং রাগ ও দুই জিনিস দিয়া দিছে এইগুলো দেওয়ার পরে তো ইনসানি স্বভাব হয়ে গেছে না ইনসান মানসিক স্বভাব হয়ে গেছে কি আল্লাহ বলেন আর ইনো করতে পারতে না জমিনও লাগো তবে ফ্যাসিলিটি দিয়া বলা তোমার সামনে আমি ইসকে আমি গাই দিয়া ওকো পড়িয়া কেন বেলা পড়িয়া জমিনও যাইও আর বিকালে আবার ওকো পড়িয়া আমার কাছে অমাই ও পড়িয়া লাগবে আবার যাই আর দায়িত্ব চালাই জমিনও ইয়া বিচারকের কাজ বিচার করো মানব বিচার করো ইনসাফ করো তো দেখি আই বিচার ইনসাফ করো এরা আবার খুশকা শুনুন না এরা বিচারের প্রশংসা সব বাইরে করছে দিয়েছে সব বাইরে খুব পয়লিছে এরা বিচারের প্রশংসা এক বেটি আরেক দেশ খবর হয়েছে যে ইরানের বাবা দুইজন বিচারপতি আইন বড় সুন্দর বিচার করে বেটির বড় দুঃখ হইল তাই দাবাইয়া তাই অত্যাচার क्या बोलो बेटी एरर कैसे क्या नालिश दिले वो विशाल लाभ करिए देबे वो बेटी होना से या नालिश दिसे তাই তাই নালিশ হবার মুচই আর বেটি যে অত সুন্দর বেটির সুন্দরের কোনো সীমা নাই সুন্দর দেখি আপনি ওটা আকৃষ্ট হইছে দেখা কইয়া চ্যালেঞ্জ দিছিল আল্লাহর দরবারে আমরা দিলেও এটা করতাম না ওরে বেটিও খুব সুন্দর দেখিয়া আর দুইজনের মন মাই দিছে কইলা তোমার বিচার আমরা শুনতেছি করিয়া তবে আমরা তোমার বাড়ি যাই আমরা দুইজন তোমার বাড়ি যাই যে হাকিম যদি কোর্ট থেকে যাইতিয়া আসামি বাড়ি থামো প্র্যাকটিক্যাল তদন্ত করিয়া মিটাই দিবেন লাগে যাই নালিশ দিছে কেস দিছে কুঠুর বানা বেজারিবা কত টাকা খরচে আনা যায় না আপনাদের সঙ্গে আমার বাড়িতে বেটি বড় খুশি হইয়া স্বাগত জানাইয়া গেছেন যে আপনারা গিয়া হিসাব করিয়া আওয়াজ করে লাগিয়েছে বেটি রে গিয়া কুকুর প্রস্তাব দিয়েছে পুরুষত্ব আছে তো বেটি রে কুকুর প্রস্তাব দিয়েছে তখন বেটি সন্দেহ হয়ে গেছে সন্দেহ হইয়া কইছে আমার স্বামী বড় সন্দেহ আমি আপনাদের কাছে এক বিষয়ে নালিশ করছি আপনারা এই প্রস্তাব আরেকটা দিবেন এটা সম্ভব নয় তো একদিন মানে না আর বেটিয়ে মানে না
তো বেটিয়াস পয়সা 60টা শর্ত দিব যদি হুকুম মানি নিতে পারো বা যে কোনো একটু মানি নিতে পারো আমি আপনারা টাকা মেনে নিব সাইড কিতাব বলে এ কইল আমার স্বামীরে কাতল করতে এক রেওয়ায়ত আনছেন জামাই কথা কইছে আরেক রেওয়ায়ত আনছেন পরদায় ওয়ানিয়া হরুন দিয়া গেছে ও কাতল করি ও যদি কাতল করতে পারো সে মানলি যদি ইকো পারো না ওর মানব আছে মুক্তি না তুই ওজনে কে সইতা দিল পারো দিন সে মানলি যদি ইকো পারো না তাইলে তো কিতাই যে ফল থেকে পড়িয়া আকাশ দাও আর আবার আকাশ থেকে জমিন নামো ওটা আমারে কইল মানলি ইগো যদি ভালো না 6 নম্বর শর্ত হইল যে তুমি যে আমার মত দিমু ও মত খাইল আমরা বইছেন তো মত তো ও যে মত দিমু মত খাইল যদি মত খাইলে ভালো তাইলে মানলি ফটো হইছে সাইটটা হইছে না ও কোন কো আপনারা পারবা এখন আমি চিন্তা করলাম যে মানুষ মারা যে ভাই কইল কবিরা কইল আমরা হইলাম ফরিস্তা আর আল্লাহ জমিন দিয়েছেন আমরা বিচার করবার লাগিয়া আর আমরা বিচারিয়ে যদি মানুষ মারি লাইতে এটা তো কত বড় অপরাধ ইগো সামনে ইগো দিলে বাধা কোনটা ও বুঝা দেবা এও আমরা পক্ষে সম্ভব নয় আমরা দরবারে লাগি হাজিরি দেই আমার হত্যাকে জমিন নামি এও আমার পক্ষে সম্ভব নয় ইগো কিলা করব আল্লাহর সামনে যাই আর আল্লাহর উপরে আমার ঈমান আছে আর আল্লাহ বাদ দিয়ে আমার সামনে মাথা কথা করতাম এও আমরা সম্ভব নয় দুইটা পাস হয়ে গেছে হইছে না তিন ইসমে আমরা ভরিয়া আই আর আবার যাই ইগো যদি খাইলাই তাইলে তো আমরা আল্লাহ তাআলার ঢুকাই দিই মামলার বিষয় ইগো তো আরাধনা দিলেই না আপু আমার জন্য অপরাধ এও সম্ভব না কোন কইছি ইগো গেছে আর রইছে কোনটা মত হইছে না যে আমরা মজা খাইতে না मतलब আমরা খাই না সে मतलब খাইয়া কইয়া বিদ্যুৎ তো শুনলাম না ভিডিও তো দল না এর উপরে পুরানো কইলা ঠিক আছে সবাই দল না এরপরে ইনজেকশন করলাম এরপরে দল না এরপরে ইনজেকশন অবস্থা আছে সবাই ভালো তো ও ওকু কইলা চিন্তা করতে ওকু খাইলে ইকো খাইলে কবিরা কো দইবো তো বাদে তো বাবা গলি মালা না দিলে আর ও খাইলে ওকো খাইলে কইয়া দুজনের মধ্যে ও আরাতে কইলা তফসিল না যে দুজনের শরাব পান করেছে শরাব পান করার মানে তো আকল হইছে এই সব কথা তো বুঝা যায় না কিতাব পত্র না মাথায় গিয়ে বুঝা যায় না দুজনে খাইলেই খাইলা দুজন বেগর হইছে বেকে তলোয়ার দিয়া মানবার হইছে তলোয়ার হাতে আছে মানবার হাতে মানুষ পূজা করাই হইছে আর বাতা শিখাইছে বলা তো বলিয়া আর জানতা কওছে দুজনে কইলিছে বেটিয়ে কো বলি লইছে ইকো বলিয়া বেটিয়ে বলিছে তাই মনে আমার ক্ষমতা আইছে এবং উড়াল দিতে পারে তাই তেমনে উড়াল দিছে আকাশ গিয়া এক সিতারা লয়ে দিয়ে বসিয়ে করি দিছে কি জমিন তো নেছে অত সময় বাদে ধীরে ধীরে নিশা ছুটিছে দুজনের ভোট জায়গা যাইছে ও ভোট জায়গাটা বাদে এখন দেখো এই মামা মাঠে বসালে ফলাতে কোথাও হরিয়া দেবার লাগি ইয়াদ করলে এরকম মামায় না তো বেটি নেই কইলিছি বেটি কো বিচারে আইল বেটি কো নাই এবং তো বড় চিন্তা করি কত কথা বললাম এর লাগি কইছো ওদের মত দেখা ये मौत থেকে নবীজি ফরমাইছেন ওয়াসিয়াত কিও ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন হর বেহাই খবর হেড হইল কুটা মাথা হইল কুনকুনা মদ বাবা মদ লাগাইলে মারে নিজের পরিবার কইতে যাবে আর সুবিধা আছে বুঝাই বলি এই সময় বস্তু না নামাজের আছেন বলি মারে বিবি কইব বিবিরে মা ডাকিব তো নামাজের আছেন হইতো না বড় তাজিম যেটা এটাও বুঝতো না কোনো কিছু দেওয়া হতো না ইগো করার মধ্যে হর পাঁচজন আসান হয়ে যায় এলাকা যদি নবীজি বলছেন ওর থেকে বাঁচিয়ে থাকিও তো দেখলা আমি তো করতে গেছি
জমানার পয়গম্বর যাই আসলা পয়গম্বরের খিদমত কি আরাম করেন ইয়া নবী আল্লাহ আমরা তো আল্লাহ করে রইছি আপনি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার তওবা কবুল করবা আমিন আমরা সুবহানাল্লাহ আল্লাহ আমার তওবা কবুল করবা নবী জানাইছেন আগলা বাবারে আমি দোয়া করব জবাব পাইলাম ও বাদে তাই নবী দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে জবাব হইছে এরারে জানাই দিও দুনিয়ার সাজায় কি করতে না আখিরাতের সাজায় কি করতে শাস্তি লাগবে মুখ প্রভাবিত না শাস্তি দেওয়া লাগবে তবে কোনটার থেকে মানিয়ে নেই জবাব দুনিয়া আমরা জানাই বাজারে আল্লাহর চিন্তা করে দুনিয়ার को यकीन করিলে দুনিয়া একদিন ধ্বংস হইব আপনার আযাব শেষ হইব আর যদি আখিরাতের এটা यकीन করি তো কিয়ামত আর শেষ নাই আর আমার আযাব শেষ হইতো না ও দুনিয়ার আযাব यकीन করছই यकीन করিয়া ইরাকের বাবুল শহর একবার মধ্যে মাথা তলে দিয়া পা উড়ে দিয়া লটাইয়া রাখছে নিচে থেকে আগুন উঠে এই ধরনের শাস্তির মধ্যে দুইজনকে রাখিতে হইছে প্রথম তোমার কিছু মানুষ দেখতে পাইছে এখন আমার দেশ এখন দেখা সম্ভব না তবে পয়লা জমানার কিছু মানুষ দেখতে পাইছে ও দেখতে তান্তার গেছে কোথায় ওমানদিলা আল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত ও আয়াত পাইছে হারুত এবং মারুত করে দেখা নাজিল ও ওটার চর্চা শুরু হয়ে গেছে গিয়া এ মামলাটা আমার হিকাত দাবলি ও বেটি গেছলি দোনো হইয়া জায়গা গিয়া বেটি গেছলি হলো তান্তার গেছে হিকাত যে তাই দাবাই দেখিলা লাইন ও লাইন করার উদ্দেশ্যে এবং দাদু শিক্ষা অর্জন করার লাগিয়া বেটি গেছলি তান্তার গেছে ও বেটিয়া দৌড়িছে আলো আমার মা বইন বলে কিছু দৌড়াইতে নেই অতঃপর লাই করে দিল বেটা আমার জীবন তো বাসাইয়া না কিয়ামত আলামত হইল গিয়াতা ফুজুল ইন্নাত বেটা না সময় বেটির ইতাআত করা লাগাই দিব তোমার মানে কিয়ামতের পরে ফাসাই গেছে কি মিয়াজাব গেছে সান্দাত বেটারা গাইছে বেটা তো কিতাব তো না তো খালি খবর থাকে এখানে অর্থ কিটা এই বলতে বলিলেন করতে গেছে বেজারের কথা না কিছু মাদ্রাসা ওয়ালা বেসরকারি নেতা আছে আর মাদ্রাসা সাদা বেসরকারি সামনে দেওয়ালা কোন লাগতো না লাগতো এটা করে না লাগতো বেটা হয় না বেটা আমি কইব না গরু দিয়ে না কিটা ইনো যদি কইলে যে ইঞ্জিন লোক দাম দিবে ও ইলা সমাজ সময় অবাধে শুরুই বলতেন জানেন কিয়ামতের পরে এটাই গেছে আতার বদলে মুলাতাহু ওয়া আকরাবাহু মামা বড় করব তার বেটিরে অনুসরণ করিয়া চলব বেটি তো দৌড় আছে সামনে করে লাইন করে লিবে লাগলো বেটি গেছে সন্তান গেছে বিয়াল্লা কইলা লাগো এটা আমরা গালে হিকাইলা আমরা আল্লাহ পরীক্ষা ফলাইছে আর তুমি তাই একবার নামাজ দাও গিয়া ও বেটি মুঠে মারলা বাধা কইলা দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাই গেছে গিয়া হইয়া বেটা পড়ছে এটা করিয়া তাতা গেছে কি আল্লাহ দেখুন দেখছো তো বিয়ে দেখছি আমার পালবাই থেকে বাড়িয়ে দলা কিতাব দিয়ে দিয়ে দাও বলে ও হয়ে গেছে আর কথা বলা পড়ি লাগতো না এখন তুমি যেটা হইবে ওটা লগে লগে হইছে তুই পরীক্ষা করে দেখিলাম বেটে বন্ধু মাথা লইয়া মাটি তুই আমি গাছ লগে লগে বন্ধু গাছ উঠিছে আবার বন্ধু বলিলাম বলিছে রুটি বনিয়া আমার সামনে আও হইতে সব এখানে রুটি বনিয়া সামনে কত বড় বিরা কি আইছে ইলা বেসা কইবার কত বড় বিরা কি আইছে ও ভাই দিয়া একটা বিরা কি করতে দিয়া আবার এই তরিকত মেহনত করার সময় হইছে না আগে আই গেছে না আচ্ছা আই গেলে তো ভালো ও এমন হইল তাই পেটিয়া কইছে আমি সালাত কোথায় কই পিঠে দুটিয়া আর আমি রওনা দিছি মুহূর্তের ভিতরে আমি আমার দেশ হইয়া পৌঁছে গেছি মুহূর্তের ভিতরে আমি আমার দেশে পৌঁছে গেছি বহুত দিন খাবার চালাইছি তবে শেষে আমি বুঝাইছি শেষে
ই বুধবাই হিসেবে ঠিয়ে যে আমার তো ইমান গেছে দলাতে থাকাছে কিতা গেছে তালুয়া তাকিয়া কুরআনের চমৎকার একটা জিনিস বাড়াইয়া উঠে দিয়া গেছে ও কথা বাড়াইয়া গেছে কিতা বাড়াইয়া গেছে উলিগা ইমাম গেছে কি আমি ঠিক আছে ইমাম গেছে কি এর লাগি জাদুরি মোবাইল লইবা হয় ইমান দিব তো কাটা তাই কি ওটা ইকা থাকলে ও ইমাম নইবনি ইলা শিরকি কলিমা ওপর আছে কুফরি কলিমা ওপর আছে দেখো আপনি অধ্যয়ন করা লাগবে অভ্যাস করা লাগবে তখন আপনার আমার ইমাম নইবনি ইমাম হইতো না বেটি ইমাম কেসে গিয়া বহুত দিন চর্চা চালাইয়া বেটিয়ে বাদে চিন্তা করতে যে আমার ইমাম ফিরিয়ে যাবে আমার ইমাম আমি ফিরিয়ে যাবে ও বেটি মদিনা শরীফ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ভাইবাল লাগে মদিনা শরীফে সইন গিয়া বেটি মদিনা শরীফ আলী নবীর তালাশ করতে আসেন নবীর বেটি মিশরিয়া ভাইনা নবীর তো হাত হয়ে গেছে কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামের দিকে লাগো মহিলা তুমি কি জিনিস মদিনা শরীফে তালাশ করতাই তুমি নবীর মিশরিয়া নবীর বাবা কি কইছে তুমি হইতে না কিতা লাগি বিচারটা আমার কইছে বলে ওলা আমার তো আমি ওইলি মিকা থাকিয়া আমার ঈমান পার হয়ে গেছে কি কারণ আমার ঈমান গেছে কি আমার চলিয়া যাওয়া ঈমান আমার আমি ফিরিয়া পাইনি কোনো লাইন আছে সাহাবী বলে কইলা যে ইলা কোন ব্যবস্থা ঈমান গেলে কি আর ফিরিয়া আবার তবে কোন আমরা বিধি কইছি না দাওদি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করে দাও গিয়া তারা গেছে কি তাই তো বিধির বেশি অভিযোগ হচ্ছে যদি কোনো বিধির কোনো কিছু ব্যবস্থা করিয়া থাকে আয়েশা সিদ্দিকা করতে ও বেটি আয়েশা সিদ্দিকা কাছে গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারাই যোগ্য মহিলা ইলা ইমাম চলিয়া গেলে আমার খাইবার মতো ঘুরিয়াইবার মতো ব্যবস্থা আমার জানা নাই তবে একটা জিনিস আছে তোমার মা বাবা জমিনে জিন্দা আছেন বলে হাল মা বাবা আছেন বলে বাড়ি যাওনি মা বাবার খিদমত করিও মা বাবার খিদমত করলে চলিয়া যাবা ইমান আবার ঘুরিয়াই তো পারে সুবহানাল্লাহ মা বাবা কত বড় ধর্ম এরা খিদমত করিয়া তাইতেই তো আপনি জানি তাদের দোয়া হয়তো তোমার ঈমান গেছে কিয়া সেই ঈমান আবার ঘুরিয়াই তো পারে বাড়ি যাও গিয়া ও বুঝা গেল মা বাবার খিদমত কত বড় এক জিনিস আর এও বুঝা গেল যে এই বিখ্যাত থাকলে ঈমান লাগে ঈমান জায়গিয়া নবী ফরমাইছেন ইসলামে সাবান মুহিতা সাতটা জিনিস মানুষের ধ্বংস করিলে হালাক করিলে বাঁচিয়া থাকি একটা হইল শিরক আর দুই নম্বরটা হইল সাহেব জাদু এরপর হইল কাতলুন নফস মানুষ করা আল্লাহকে হারামাল্লাহ যে অত্যাচার করারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারাম করার দিছেন একজন মানুষের মারিলা বা কাতল করিলা আঠারো কবিরা গুনাহ মানুষের বসাইবে মারিও না হবে তুমি মারিও না মানুষ মারা থাকে তুমি বাঁচিয়া থাকিও ঠিক আছে মারা ধ্বংস করব কিলা আমরা জিতু জানে বলে না ও ঘটনা ঘটনার কারণে আপনার জীবন বরবাদ হইব ইহকাল এবং পরকালে এর ফল আপনি ভুগতে হইব এর লাগিয়া মানুষ মারিও না মানুষের উপরে অত্যাচার করিও না জাদু থাকিয়া বাঁচিয়া থাকিও শিরকি থাকিয়া তুমি বাঁচিয়া থাকিও অকাজুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত অন্যভাবে তোমার যে পাক যেমন পবিত্র নারীর উপরে তওবা তুলিও না পবিত্র নারীর উপরে তওবা তুলিও না আমার দোয়া আল্লাহর চিন্তাধারা না থাকে যদি বাড়াইতে পারি না হুজুরে তওবা তুলিয়া নিয়াজা মধ্যে দূরে করে দিতাম তো হুজুর হইল না যারা আমার কথা মানছেন যে সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম জমানা থেকে আদম তামান্নার জমানা নবীজি বলেছেন যে তামান্নার জমানা এক যুবতী নারী অত্যন্ত সুন্দর
এই শহরের এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নমুনি এক যুবতী নারী অগ্রগতি এই এলাকার तमाम যুবকসকল একবারে ফাইবার লাগিয়ে দিবানা হয়েছে কিন্তু মেয়েটা খেয়াল না করতে খেয়াল না সারা হয় না তখন তারা পরামর্শ করলেন যুবকেরা হয়েছে যে আমরা খেয়ালের কথা তোমার মানছে না তাইলে কাম করি নালিশে গুয়া তোমাকে সুন্দর করে সাজাইয়া তুলে দিতাম আর গিয়া নালিশ তুমি দাউদ আলাইহিস সালামের কাছে এমন ভাবে দিতাম করিয়া যাতে উপরে দূরে পড়ে দেখিলে না ও তারা সাইড করতেছে জিনা সাক্ষী বলা লাগে এক মানছে বেটা বেটিয়ে জিনা করছে এখানে আপনার সাক্ষী দিতে হইলে শরীয়ত সম্মত পঠাইতে হইলে সাক্ষী বলা লাগবে অন্যান্য কোনো ব্যাপারে দুই সাক্ষী হইল দুই শরীর বিছানাতল পূর্ণকার বিছানাতল সাক্ষী হইল কয়জন দুইজন যদি বেটা মানুষ দুইজন হয় না এই বেটা মানুষ একজন আর বেটি মানুষ আর যখন আমরা আতাম এক বেটা দুই বেটি আর জিনার বেলায় হইল সাই সাক্ষী হইতা সাইজন হইতা বেটা মানুষ মাথা বেলা বলতে মাথা কইবা অত ডাটাইয়া সাক্ষী দেই দেখরা বলে মিলিয়ে তো মুলি সাহেব ফতোয়া দিলা তার পক্ষে এত কিছু লইছি তো না আমি দাদা তোরা ঠিক না মুলি সাহেব লইয়া না জিনা সাক্ষী হয় কি লাগে জানা জিনা সাক্ষী লাগে মানুষ কত সাইকেল মানুষ লাগে কত সাইকেল দুই বেটা দুই বেটি হইবনি বুঝতো না তিন বেটা এক বেটি হইবনি বুঝতো না সাইকেল বেটা লাগবে সাইকেল থাকে কিটা লাগবে বেটা মানুষ লাগবে এখন হইল এক বেটা ওয়ারি বেটি করে দিয়া আমার আমি দেখছি বাকা আমার ঘন্টা বেটাটা আমার রইছে আর কোনো মানুষ নাই এক বেটি আর বেটা আমি দেখি আর কইছি আর তোমরা যাওয়া ও আমি দেখছি ও আমি আর তুমি দেখিও ভালো তো বেটা ইকে বলতে দেখি আর তোমরা কইছে এসে কি আর তোমরা কি দেখো ওলা দেখছেন সাইড থেকে এখন সব সাইড থেকে দেখিয়া সাক্ষী দিছে মোলালা সাহেবের কাছে গিয়া যে ও বেটা আর বেটি জিনা করছে দুরাবতা বারবার ফারমান দুরাবতা ফারমান ওইতো না খেকে বলে সাইড বেটা মানুষ লাগবো সাইড মানে সব কোটা আটটা ও আটো সবকে এর বাবা করতে আছে আট সবকে এসে দেখতো ও থেকে যদি সাক্ষী দেবে তারা সাক্ষী দ্বারা এরা রুজু হয় এছাড়া কোনো কথা না শরীয়ত সিরাতের শাস্তি এটা আপনি দিতে পারতেন না এর লাগে এই মোলানা সাহেবকে লিখে দেবেন অত গাড়ি ঘুরিয়ে আছে তার মধ্যেও আমরা ধরিলেন ইগুর বিরুদ্ধে বাতেন না এরা সাক্ষী হওয়া লাগবে লাগে পাঁচ হইয়া সাক্ষী হওয়া লাগবে তারা সাইড হইতেছে ই মুসা জানিয়া তারা সাইড বেটা হইতেছে জওয়ান এরা মানে কোনো আসল কমি নাই সাইড আর সাইদরা বলছেন আমরা প্রত্যক্ষদর্শী ইয়া দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ দিয়েছেন নবী দাউদ আমরা শহরের যুবতী নারী ইকে জিনা কার্য সমাধান করে একটা কুকুর বানিয়ে রাখছে সেই কুকুরের মাধ্যমে একটা কুকুর রাখছে আর কুকুরের মাধ্যমে জিনা কার্য সমাধান করে আমরা সাইজন পুরুষ আমরা প্রত্যক্ষদর্শী আমরা দেখি আপনার কাছে এই যুবতীর নালিশ দিয়ে আপনি বিচার করুন সাইজন মানুষ বেটা আবার সাইজন এর লগে দেখলা একটা কুকুর রাখছে কুকুর দ্বারা জিনা কার্য সমাধান করে নালিশ দিয়েছেন দাউদ আলাইহিস সালামের কাছে দাউদ আলাইহিস সালামে সাক্ষীর হিসাব পুরা দেখিয়া আর উপযুক্ত সাক্ষী দেখিয়া দাউদ আলাইহিস সালামে রায় দিয়েছেন যে এই যুবতী নারীরে দূরে মারাও এবং খবরে মাটি গাড়িয়া সংসার করাও শরীয়ত সম্মত ফয়সালা হয় হঠাৎ দিয়ে দিয়েছে ও সাইদকে দেখে নালিশ দিতে দাউদের কোটো ও সময় ও আশপাশের কিছু যুবকসকল এখানে আসে আমরা বিচারা দালা লাগলে আমরা কিছু মুনাফা সময় ওরা কিছু আর যুবক আসলাম
তারা মালিশ দেওয়া বলছেন দাউদ নবীর রায় দেওয়া বলছেন দুনিয়া যেগুলো ইহুদ গেছেন কি তারা থেকে গেছেন কি বিয়া হইয়া গিয়া ও আসমানের যুবক বলতে পেলে আমরা এক কাম করি আই জালিবেলা সুলাইমান আলাইহিস সালামের বানাইতো হাকিম আর আমরা সাহেব বুঝি করি ও ঘটনা সুলাইমান নবী গেছে বিচার দিয়ে দেখে তারা কইলো ফরিদ বানাইয়া আমাদের বলছে ও গুলামাকে বানাইয়া আমাদের সিদ্ধান্ত তাই কি তারা আলাইহিস সালামে তো বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের কিতাব আছে ও হাসাব জালিবেলা তারা প্রধান জনসদ যুবক সুলাইমান আলাইহিস সালামের মানছে আমি আপনাদের ইয়া নবী আল্লাহ আপনার কাছে আপনার নালিশ দিতাম এখন লাগে আপনি আমার হাকিম আর আপনার কাছে আপনার নালিশ দিব বিচারটা আপনি করে দিতেন ও সুলাইমান নবীর বইয়া তারা সাইড বাড়িছে ওইলা সাইডটা ওলা সাইড তারা পৌঁছে বলিয়া নবী সুলাইমান আমার শহর এক যুবতী নারী কুকুরি বলিয়া আছে কুকুর আছে না কাটা সমাধান করে আমরা প্রত্যক্ষদর্শী আমরা এই নারীর বিচারটা করে দেব সুলাইমান আলাইহিস সালামের নালিশ দুনিয়া কইছে সাইয়েদের কাজ সাইয়েদের কাছে সিটি দাও ইনো তো মেলা মেলা সত্র ও গিয়া সাইয়েদের কাছে দিয়ে গইছে কুমারী মাথায় করে রাত দিয়ে ছিল আমাকে দাঁড়াতে জায়গা আছে দিকে বাবা ও যে কুটিয়া ঠিকই বাদাম করে রং খেলা কুলিয়া মেলা গুলো খালা আর আমি দিকে বাবা কুকুর রং খেলা বুঝলা কিছু রং পাই আমরা সাইকে রং করতে কিছু রং পাই গেছে না ওগুলো তুমি না ভাত দিলা আর আমি দিকে বাবা কিছু রং খেলা কুকুরে কুলিয়ে বেশি খাওয়া তুমি না বাবা এনে আমি দিকে বাবা কুকুরে রং খেলা কুলিয়ে রং লাল সুলাইমান আলাইহিস সালামের দুনিয়া কইলা ও যে যুবতী নারী নির্দোষ খালাস আর এই সাইরজন যুবকরে পাল্টা তোর মতর দুরাও ওকা সুবহানাল্লাহ যুবকগুলা দরবার সয় দাউদ আলাইহিস সালামের কাছে গিয়া কইলেন নবী দাউদ আপনি যে ফয়সালা সকালে দিছিলা আমরা সুলাইমান নবীর কাছে গিয়া ও ঘটনাটাকে বর্ণনা করলাম নবী সুলাইমান আলাইহিস সালামে ও বিষয়ের ফয়সালা আল্লাহ দিছেন ওনার লগে লগে দাউদ আলাইহিস সালামে আপনার তেনফল খাইলেইছো এলাকে আল্লাহ কইছেন ফাহামনা সুলাইমান সুবহানাল্লাহ এই সমস্ত জ্ঞান বুদ্ধি সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করছি এই হিকমত এই জ্ঞান সুলাইমান নবীর খেয়ে দিয়েছে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দিয়েছে তো সাহাবাগণ যুবতী নারীদের অবস্থা তোমরা টেঙ্গা যাবে তোমরা টাকে আওতা কবি রাখনা মাত্র সাহায্য লম্বা সময় নষ্ট করছি আমি আর আগে দিতে চাই না আমা আলাইনা ইল্লাল বালাগ